ফোরাত নদীর তীর, কে না চেনেন। সেখানে ছিল বিলুপ্ত হয়ে যাওয়া অতি উন্নত এক শহর, নাম বাবেল, যার অবস্থান প্রাচীন মেসোপটেমিয়ার মধ্যে। বর্তমান দুনিয়া যেটিকে ব্যাবিলন নামে চেনে। আর ব্যাবিলনের নাম মুখে নিলেই কল্প জগতে ভেসে ওঠে হারুত আর মারুতের কথা, সেই সঙ্গে জাদুবিদ্যার জয় জয়কার। হারুত মারুত কিছু লোককে জাদু শিখিয়েছিলেন। শর্ত ছিল সেই জাদু কারো উপর প্রয়োগ করা যাবে না। তবে এই হারুত ও মারুত আসলে কে, এ নিয়ে রয়েছে নানা গল্প। ইমাম তাবারি রহমতুল্লা আলাইহিসসালাম ও ইবন জারি রহমতুল্লা আলাইহিসসালামের মতে কোরআনের আয়াতে উল্লেখ করা দুটি শব্দ মালাকাইনে বা মালিকাইনে, দুই রীতিতেই পাঠ করা হয়। তা যদি বলা হয় মালিকাইনে মানে দুজন শাসক, তাহলে এর ব্যাখ্যা হল হারুত মারুত কোনো ফেরেশতা নন, বরং তৎকালীন সময়ের দুজন বাদশাহ, যারা কোনো অপরাধ করেছিলেন আর আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে প্রার্থনা করেছিলেন তাদের দুনিয়াতেই শাস্তি দিতে। মহান আল্লাহ সেটিকে কবুলও করেছেন আর দুনিয়াবাসীর শিক্ষার জন্য নিদর্শন হিসেবে সেভাবে রেখেছেন, যেন মানুষ জাদু নামক কুফরি থেকে বিরত থাকেন। আর যদি মালাকাইনে দুজন ফেরেশতা বলা হয়, তাহলে এর ব্যাখ্যা হল মহান আল্লাহ তাআলা নিজের সৃষ্টি ফেরেশতাদ্বয়কে ইচ্ছে করে এই জ্ঞান দিয়েছেন যেন তারা মানুষকে জাদুর বিষয়ে সঠিক তথ্য দিতে পারেন। এটি তাদের কোনো শাস্তির কারণে নয়, কারণ ফেরেশতারা কোনো অপরাধ করতে পারে না, তাদের সে গুণ আরোপ করা হয়নি। এছাড়াও কোরআনের সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ফেরেশতারা অমান্য করে না তা যা আল্লাহ তাদের আদেশ করেন, আর তারা যা করতে আদেশপ্রাপ্ত হন তাই করেন। কোরআনে সূরা বাকারায় আল্লাহ জাদুর ইতিহাস বর্ণনা করেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের সময় জাদুবিদ্যা ব্যাপক বিস্তার লাভ করে। সুলাইমানের রাজত্বে শয়তানেরা কালো জাদু করতেন। আল্লাহ সূরা বাকারার ২ নম্বর আয়াতে বলেছেন, হযরত সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানেরাই কুফরি করেছিল। এখানে আল্লাহ জাদুকে কুফরি বলে আখ্যা দিয়েছেন, অর্থাৎ যে জাদু চর্চা করবে সে কাফির বলে বিবেচিত হবে। এই আয়াতে আল্লাহ বলেন, ইরাকের বাবেল শহরে হারুত ও মারুত নামের ২ ফেরেশতা জাদুর শিক্ষা দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই দুজন ফেরেশতা এমন ভয়াবহ গুনাহের কাজ মানুষকে শিখিয়েছিলেন? এ নিয়ে গ্রহণযোগ্য দুটি মতবাদ রয়েছে। এই ২ মতবাদের একটি হচ্ছে, তারা উভয়ই কাউকে শেখানোর আগে বারবার কথা বলতেন এটি মহান আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা, তবে কেউ যেন এই বিদ্যার চর্চা না করে। যে জাদু শিখবে তার প্রয়োগ করবে, তার জন্য আখিরাতে কিছুই অবশিষ্ট থাকবে না। তাই মানুষকে কাফের না হবার পরামর্শ দিতেন তিনি। এই সতর্ক বার্তার পরও কিছু লোক তাদের কাছ থেকে জাদু শিখে তা চর্চা করত। আরেকটি মতবাদে আছে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাদু শিখিয়েছিলেন যেন তারা একজন নবীর মজেজা ও জাদুর মধ্যে পার্থক্য বুঝতে পারে। যেমন সবাই সুলাইমান আলাইহিসসালামকে জাদুকর আখ্যা দিয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহর একজন নবী। সানজিদা রহমান, প্রবাস খবর।